নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে এনএসডিএল পোর্টাল থেকে আপনাদের প্যান কার্ডটি কারেকশন করবেন। প্যান কার্ড কারেকশনের প্রসেস এখন দুরকম হয়ে গেছে। একটা হলো আধার ওটিপির মাধ্যমে বা বায়োমেট্রিকের মাধ্যমে, এবং একটি হলো ডকুমেন্ট সাবমিট করে। যেখানে ডকুমেন্ট সাবমিট করে আপনারা করেন সেখানে আপনাদের পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করা যায়। আধারের মাধ্যমে টোটাল প্রসেসটা যদি করেন, ই সাইনের মাধ্যমে যদি করেন, তাহলে ইউটিআই পোর্টাল থেকে করলে সেখানে কিন্তু আধারের যে ফটোটা আছে সেটাই আসে, কোনো রকম সিগনেচার আসে না। সিগনেচারটা প্যান কার্ড বাড়িতে আসার পর আপনাকে মার্কার পেনে করে করতে হয়। কিন্তু এনএসডিএল পোর্টালে একটি অপশন আছে যেখানে আপনি আধার ই সাইনের মাধ্যমে প্যান কার্ড কারেকশন করবেন এবং তার সঙ্গে আপনার পছন্দ মতো ছবি এবং সাইনও সেই প্যান কার্ডে অ্যাড করতে পারবেন। সেটি নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তবে এখানে প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য কোনো রকম পোর্টাল, কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কেনার দরকার নেই। আপনারা সরাসরি এনএসডিএল এর ওয়েবসাইট থেকেই এই কাজটি করে নিতে পারবেন। প্যান কার্ড কারেকশন করার জন্য ডেসক্রিপশনে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লিকেশন টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি প্যান কার্ড কারেকশন করবেন সেই জন্য সবার শেষের অপশনটা সিলেক্ট করবেন। এরপর ক্যাটাগরি এখান থেকে ইন্ডিভিজুয়াল রাখবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, এই জায়গায় যিনি অ্যাপ্লাই করছেন তিনি যদি পুরুষ হন তাহলে শ্রী, অন্যথায় শ্রীমতী। তারপর যিনি অ্যাপ্লাই করছেন তার লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম পরপর দিয়ে দিতে হবে। মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর তার ডেট অফ বার্থ, সঠিক ডেট অফ বার্থ যেটা আধারে যেটা আছে সেটা দিতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা এখানে মাস্ট পুট করবেন, কারণ ইমেলে আপনি প্যান কার্ড কারেকশন হওয়ার সঙ্গে সঙ্গে ই কপিটা পেয়ে যাবেন, ফিজিক্যাল কপি পাওয়ার আগেও। তারপর এখানে প্যান নাম্বারটা পুট করবেন। এরপর আপনি কি ইন্ডিয়া সিটিজেন নাকি সেটা ইয়েস রেখে এই অপশনটায় টিক মার্ক দিয়ে একটু পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে এসে এখানে যে ক্যাপচাটি আছে সেটি পুট করে সাবমিট করবেন। এরপর আপনার সামনে একটি টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটা সম্ভব হলে লিখে রাখবেন। তারপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তিনটি অপশন চলে আসছে। প্রথম অপশন আছে ই সাইনের মাধ্যমে করা বা পেপারলেস। এখানের প্রসেসটা হচ্ছে টোটালটাই আধারের মাধ্যমে হবে, আধার ওটিপির মাধ্যমে। যেখানে প্যান কার্ড তো আধার অনুযায়ী কারেকশন হবেই, তার সাথে প্যান কার্ডে যে ছবিটি আসবে সেটা আধারের ছবি আসবে এবং কোনো রকম সিগনেচার করা থাকবে না। সিগনেচারের ঘরটি সাদা থাকবে, সেখানে আপনাকে ম্যানুয়ালি সিগনেচার করতে হবে প্যান কার্ড বাড়িতে আসার পর। সেকেন্ড অপশনটা হচ্ছে যেখানে আপনি আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করে প্যান কার্ডটা করতে পারবেন। এটাও ই সাইনের মাধ্যমে হবে, কোথাও কিন্তু ডকুমেন্ট পাঠানোর দরকার নেই। থার্ড অপশনে কিন্তু আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে। যেহেতু সেকেন্ড অপশনটা বেটার, সেই জন্য আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট করছি। পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ফিজিক্যাল প্যান কার্ড প্রয়োজন কিনা। এটা বাই ডিফল্ট ইয়েস থাকবে, এটা আপনি ইয়েসই রাখবেন। ঠিক তার নিচে যে প্যান নাম্বারটি আপনি পুট করেছেন সেটি শো হবে। তারপর আধার নাম্বারটা পুট করতে হবে, শেষ 4টে সংখ্যা। তাই আধার নাম্বারের পাশে টিকমার্ক দিয়ে শেষ 4টা সংখ্যা এখানে পুট করে দেবেন। এরপর যে ব্যক্তির প্যান কার্ড হচ্ছে আধার অনুযায়ী তার কি নাম আছে সেটা এই ঘরে বসিয়ে দেবেন। জিএসটি নাম্বার কোনো দেওয়ার দরকার নেই। তারপর তার ফুল নেমটা অটোমেটিক, যেহেতু আগে রেজিস্ট্রেশন পেজে আপনি পুট করেছিলেন, অটোমেটিক এখান থেকে চলে আসবে। ডেট অফ বার্থটাও এখান থেকে চলে আসবে। শুধু আপনাকে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। পেজটিকে নিচের দিকে আরো নামালে আপনি দেখতে পাবেন ফটো সিগনেচার মিসম্যাচ, এই জায়গাগুলো অটোমেটিক টিক মার্ক চলে এসছে। এবং তার সাথে আপনি মেনশন করেও দিতে পারেন আপনি কোন কোন অপশনগুলোকে চেঞ্জ করতে চাইছেন। যদি আপনার মনে হয় আপনি নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে এই অপশনটায় টিকমার্ক দিতে পারেন। টিকমার্ক না দিলেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি ডেট অফ বার্থ কারেকশন করতে চান তাহলে এই অপশনটায় টিকমার্ক দেবেন, এরকম ব্যাপার আর কি। এরপর যে ক্যান্ডিডেট আছে ডিটেল অফ পেরেন্টের ঘরে টিকমার্ক দিয়ে এখানে তার বাবার নামটি, মানে বাবার লাস্ট নেম এবং ফার্স্ট নেম পুট করে দিতে হবে। তারপর যেহেতু প্যান কার্ডে সাধারণত বাবার নামই থাকে, এমনকি ম্যারিড ওম্যানদেরও প্যান কার্ডে বাবার নামই থাকে, সেই জন্য এটা ফাদার্স নেম সিলেক্ট থাকবে। তারপর নেক্সট করতে হবে। এরপর প্যান কার্ডে অ্যাড্রেস ডিটেল পুট করতে হবে। আপনি আপনার যেখানকার অ্যাড্রেস দিতে চান সেটা সিলেক্ট করবেন, রেসিডেন্ট না অফিস। এটা রেসিডেন্ট সিলেক্ট করে আপনার ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, কান্ট্রি নেম সবকিছু সিলেক্ট করে দেবেন। এখানে স্টেট সিলেক্ট করবেন, তারপর পিনকোড সিলেক্ট করবেন। জিপ কোড কিছু দেওয়ার দরকার নেই। পেজটিকে স্ক্রোল করে আরো নিচের দিকে এলে আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে দেখতে পাবেন, যেগুলো আপডেট অটোমেটিক হয়ে যাবে। মানে আগের যদি পুরনো ফোন নাম্বার থাকতো সেগুলো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে এখন যে ফোন নাম্বারগুলি দিলেন সেগুলোতে চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনার কাছে এমন কোনো যদি প্যান কার্ড থেকে থাকে যেটি আধারের সঙ্গে লিঙ্ক নেই, সেই প্যান কার্ডটা আপনি যদি সারেন্ডার করতে চান তাহলে সেই প্যান নাম্বারটা এখানে পুট করে নেক্সট করবেন। এরপর আপনাকে কিছু কিছু ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু প্যান কার্ড কারেকশন করার জন্য আধারটাই যথেষ্ট, সেই জন্য সব অপশনগুলো আমি এখানে আধার সিলেক্ট করে নিয়েছি। এবং প্রুফ অফ প্যান আপনি থাকলে দিতেও পারেন, সেক্ষেত্রে না থাকলে না দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমি এটা নো ডকুমেন্ট রেখেছি। বাদ বাকি সমস্ত অপশনগুলো কিন্তু আমি আধার কার্ড রেখেছি। এরপর ডিক্লারেশনের ঘরে আই উই, তারপরে যে ফাঁকা ঘরটি আছে এখানে যিনি অ্যাপ্লাই করছেন তার নামটি হবে। ঠিক তার নিচে সিলেক্ট অপশনে হিমসেলফ অথবা হারসেলফ রাখবেন। তারপর এখানে কতগুলো ডকুমেন্ট আপলোড করা হচ্ছে বা এনক্লোজ করা হচ্ছে সেটা দিতে হবে। যেহেতু কোনো ডকুমেন্ট পাঠানোর দরকার নেই, সেক্ষেত্রে এটা শুধু আধার যেহেতু আছে সেই জন্য এটা 1 রাখবেন। তারপর প্লেসের জায়গায় আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসের নামটা দিয়ে দেবেন। তারপর আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফ হতে হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার, 50 KB ফাইল সাইজের মধ্যে জেপিইজি ফরম্যাটে। সিগনেচার হতে হবে 200 DPI এ
2x4.5 সেন্টিমিটার 50 কেবির মধ্যে। ফটো এবং সিগনেচার এখান থেকে আপলোড করে নেবেন। তারপর আধার কার্ডের পিডিএফ কপি 300 কেবির মধ্যে এখানে নিচের ঘরে আপলোড করে দেবেন। সবকিছু আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি প্রিভিউ পেজ চলে আসবে। এখানে প্রথমে আপনাকে আধারের প্রথম 8টা যে সংখ্যা আছে সেটা পুট করে দিতে হবে। তারপর টোটাল ফর্ম যেটা আপনি ফিল করেছেন সেটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রসিড করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য দুটো পেমেন্ট মোড এখানে ওপেন হয়ে গেছে, বিলডেক্স এবং পেটিএম। আমি পেটিএম সিলেক্ট করছি। খেয়াল করে দেখুন এখানে 106 টাকা 90 পয়সা পেমেন্ট করতে বলা হচ্ছে। পেজটিকে একটু স্ক্রোল করে আরো নিচের দিকে নামালে আই এগ্রি এই অপশনটায় টিক মার্ক দিয়ে প্রসিড টু পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। পেমেন্ট করার জন্য পে কনফার্ম এই অপশনটায় আবার ক্লিক করবেন। এখানে একটি কিউআর কোড ওপেন হলো, আপনারা সরাসরি ফোনপে বা গুগল পে থেকে স্ক্যান করে এটা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল, এখানে সাকসেস মেসেজ চলে এলো। তারপর কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। এরপর আপনাকে অথেন্টিকেট করতে হবে আধারের সঙ্গে, মানে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক যদি থাকে তবেই কিন্তু এই কাজটি হবে। তাই আই ইউজ মাই আধার এই অপশনটায় একটা টিক মার্ক দিয়ে অথেন্টিকেট করবেন বা কন্টিনিউ করবেন। তারপর ওটিপি অথেন্টিকেট বলে একটা অপশন চলে আসবে, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন উইন্ডো আবার ওপেন হয়ে যাবে। এখানে আধার থেকে পাওয়া ওটিপিটি পুট করে সাবমিট করবেন। এরপর আপনাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে বলা থাকবে কন্টিনিউ উইথ ই সাইন এই অপশনটায় আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আবার আপনাদের আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি আসবে, সেটিকে এখানে সাবমিট করতে হবে। এরপর ওপরের অপশনে একটি টিক মার্ক দিয়ে নিচে VID/আধার এখানে আপনার আধার নাম্বারটি পুট করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করে নিচ্ছি। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা নেক্সট স্ক্রিনে চলে আসতে পারবেন। এখানে একটি পিডিএফ জেনারেট হবে, যে পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা আপনার ডেট অফ বার্থটা পরপর বসিয়ে দেবেন, মানে কোনো রকম স্ল্যাশ ছাড়া ডেট অফ বার্থটা বসাবেন, তাহলেই কিন্তু এই পিডিএফটা ওপেন হয়ে যাবে। এটাই হলো আপনাদের প্যান কার্ড কারেকশন করার যে ফর্ম, মানে ডিজিটালি ফর্মটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোথাও পাঠানোর দরকার নেই, নির্দিষ্ট সময়ে আপনাদের ইমেলে প্রথমে ই কপি আসবে, তারপর ফিজিক্যাল কপিটা আপনাদের লোকেশন ওয়াইজ 10 থেকে 15 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন কি করে আপনারা NSDL পোর্টাল থেকে প্যান কার্ড কারেকশন করবেন। ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।